ভোরের আলো ফোটার পরপরই মানুষের আনাগোনা শুরু হয়ে যায় সৈয়দপুরে পৌর পাইকারি কাঁচা বাজারে। পাইকারি সবজির ব্যবসায়ীরা নিজের জায়গা ঝেড়ে মুছে অপেক্ষায় থাকেন কৃষকদের। চাষিদের আনা পণ্য ফরিয়াদের মাধ্যমে চলে যায় পাইকারি ব্যবসায়ীদের কাছে। এরপর চলে খুচরা ব্যবসায়ীদের সাথে দর কষাকষি। এসব সবজি নেড়ে চেড়ে যাচাই বাছাই করে কেনেন খুচরা বিক্রেতারা। পরে ভ্যান, সাইকেল, মোটরসাইকেল যোগে সেগুলো চলে যায় গন্তব্যে। তারপর তা জায়গা করে নেয় ক্রেতার ব্যাগে। কৃষকের ক্ষেত থেকে ক্রেতাদের হাত পর্যন্ত একটা সবজি পৌঁছাতে কমপক্ষে 3 বার হাত বদল হয়। আর এই হাত বদলের মাঝখানে যারা কাজ করেন তারা হলেন ফরেয়া এবং পাইকারি বিক্রেতা। একজন ক্রেতার পক্ষে যেমন সম্ভব না সরাসরি ফসলের ক্ষেত থেকে সবজি সংগ্রহ করা, তেমনি কৃষকের পক্ষে সম্ভব না সরাসরি ক্রেতার হাতে পৌঁছে দেয়া। আর এর ফলেই এই ফরেয়া এবং বিক্রেতারা এই হাত বদলের কাজটা করে থাকেন। এতে করে ক্রেতাদের কিছুটা বেশি দামে সবজি কিনতে হলেও এখানে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়, তেমনি সচল থাকে অর্থনৈতিক চাকা। গৃহস্থরা মাল নিয়ে আসে এরা আড়তদারের কাছে নিয়ে আসে। আড়তদার তখন এরা কি করে এখানকার ফরে মাল কিনে নেয়, ওরা নিয়ে আসে, আমরা বিক্রি করে দেই ওদের কাছ থেকে, ওরা বিক্রি করে আমাদের কাছ থেকে আসে নিয়ে নেয়। কাঁচা বাজারে দাম ওঠানামা করে প্রতিদিন। এক একটি পণ্যের দাম কমা বাড়ার হারও এক এক রকম। তবে বর্ষায় বেশিরভাগ সবজির দাম থাকে চড়া। এজন্য বৃষ্টিতে ফসলের উৎপাদন ব্যাহত হওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। এখন বৃষ্টিকাল না, মাল তো অর্ধেকই নষ্ট। মাল তো মনে করেন যে এখানে 10 মণ হয়েছিল, সেখানে মাল হয়েছে 2 মণ। ওদেরকেও আমরা ওইরকম করে বুঝাই, ভাই দাম বেশি আছে, দাম বেশি রাখবে, কি করবো আমরা। এই মৌসুমে কিছু কিছু সবজি সেঞ্চুরি হাঁকায় খুচরাতে, পাইকারিতেও থাকে যথেষ্ট প্রভাব। দাম বেড়ে গেলে বিপাকে পড়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। শুরুতে পাইকারি ব্যবসায়ী এর কারণ ব্যাখ্যা করেন খুচরা ব্যবসায়ীকে। পরে সেই কথার পুনরাবৃত্তি ঘটে সাধারণ ক্রেতার কাছে। দুই পক্ষেরই টান পড়ে পুঁজিতে, মাল নিয়ে চলে কাড়াকাড়ি। মালের দাম বাড়ে গেলে মাল ঠিক মতো পাওয়া যায় না, সব মালে বাইরে চলে যায়। পার্টি নামলে গেলে আপনার দেখা গেল যে যেখানে এখানে বিষয় যদি 15 টাকা, তখন পার্টি নামলে গেলে 18-20 টাকা বা 22 টাকাও কেনে। আমদামির উপর নির্ভর। দাম বেড়ে যায়, তখন আমাদের পুঁজি শর্ট হয়, কিনতেও সমস্যা হয়, আবার বিক্রি করতেও সমস্যা হয়ে যায়। কৃষক, পাইকারি ও খুচরা বিক্রেতার শেষে একটা সবজি পৌঁছায় ক্রেতার ব্যাগে। পাইকারি বাজারের শেষের দিকে কিছু খুচরা ক্রেতার দেখা মেলে। কম দামে পাওয়ার আশায় পাইকারি বাজারে উকি দেন তারা। দরাদরি শেষে কখনো জেতেন, কখনো হারেন। তবে পণ্যের দাম বাড়ুক বা কমুক, পরিবর্তন ঘটে না বাজারে কাজ করা শ্রমিকদের। পাইকারি রেটে আমরা পাই, ওই বাজারে গেলে আমাদের এর চেয়ে ডাবল রেটে কিনতে হয়। এই জন্য আমরা একটু সাশ্রয়ের জন্য এখানে আসি। বর্তমান যে বাজার আছে এর চেয়ে আর একটু কম হলে সবার জন্য উপকার হয়। মাল বেশি হোক, দাম বা কম হোক, আমাদের যেটা রেট আছে হয়তো 10 টাকা বস্তা, হয়তো কোনটা 20 টাকা বস্তা দেয়। পাইকারি বিক্রেতা হোক বা খুচরা ক্রেতা, সবারই দাবি একটাই, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে রাখা হয়, নইলে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখা কঠিন হয়ে পড়ছে দিনকে দিন। আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর।